এগুলো দুইটা চুম্বক, একই ধ্রুব একে অপরকে বিকর্ষণ করে আর ভিন্ন ধ্রুব একে অপরকে আকর্ষণ করে। যদি তুমি একটা চুম্বককে লোহার ছড়ির মাথায় লাগাও আর অন্য চুম্বক সেটা আকর্ষণ করে, তাহলে চুম্বক ঘুরতে শুরু করবে। তবে সেটা সর্বোচ্চ মাত্র আধা চক্কর ঘুরতে পারবে, কারণ আকর্ষণের শক্তিতে সে থেমে যায়। এই সময়ে শুধু দ্বিতীয় চুম্বকটাকে ঘুরিয়ে দিলেই আবার প্রথম চুম্বকটাকে ঘোরাতে বাধ্য করতে পারবে। এবার আমরা একটা বোল্ট নেই এবং তার ফাঁকা অংশে তারের একটা লুপ ঢুকাই। তারপর একটা সার্কিট বানিয়ে বোল্টের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করি। তারের মধ্যে যে বিদ্যুৎ চলতে থাকে সেটা চুম্বক কণাগুলোকে নতুন করে সাজিয়ে দেয় আর বোল্টটা এক ধরনের ইলেকট্রোম্যাগনেট হয়ে যায়। এখন তুমি এই ইলেকট্রোম্যাগনেটটার দুই পাশে দুইটা চুম্বক বসাও। একই ধ্রুবের বিকর্ষণ শক্তিতে ইলেকট্রোম্যাগনেট আধা চক্কর ঘুরে যায়। ঠিক সেই মুহূর্তে যদি তুমি দুই তার উল্টে দাও, তাহলে ইলেকট্রোম্যাগনেটের চুম্বক ক্ষেত্রের দিক পাল্টে যায়, আবার একই কারণে সে আধা চক্কর ঘুরে যায়। যদি খুব দ্রুত তার উল্টে যেতে থাকো, তাহলে ইলেকট্রোম্যাগনেটটা ঘুরতেই থাকবে। কিন্তু এই প্রক্রিয়াটা খুব ঝামেলাপূর্ণ, তাই বুদ্ধি করে তারের লুপটাকে সহজ করে চৌকো ধাতব লুপ বানানো হলো, যেটাকে কয়েল বলা হয়। আর দুই পাশের চুম্বকগুলোকে বাঁকানো খোলসের মতো তৈরি করা হলো। কয়েলের সংযোগে দুইটা বাঁকানো ধাতব প্লেট লাগানো হলো এবং দুই পাশে স্প্রিং দিয়ে সেই প্লেটকে স্ক্রেপারের সাথে স্পর্শ করিয়ে রাখা হলো। বিদ্যুতের পজিটিভ টার্মিনাল বাম দিকে স্ক্রেপারে লাগানো হলো। কয়েল আধা চক্কর ঘুরতেই ডান পাশের কয়েল বাম পাশে চলে আসে। সেই মুহূর্তে কয়েলের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের দিক পরিবর্তন হয় আর চুম্বক ক্ষেত্র উল্টে যায়। ফলে কয়েলটা ক্রমাগত ঘুরতে থাকে। কিন্তু একটাই কয়েল হলে ঘোরাটা মসৃণ হয় না, মাঝে মধ্যে আটকে যায়। তাই কয়েল আর প্লেটের সংখ্যা বাড়িয়ে 16টা করা হলো। এতে ঘোরাটা অনেক বেশি মসৃণ হলো। আরো ভালো করার জন্য কয়েল বানানো হলো অনেক পাতলা তামার তার দিয়ে এবং ভেতরে লোহার কোর বসানো হলো। আর এভাবেই তৈরি হয়ে গেল ইলেকট্রিক মোটর।